কেউ যদি সারা জীবন অপকর্ম করে গিয়েছে, অন্যায় অবিচার পথে, অনৈতিক পথে কেউ যদি সারা জীবনও অর্থ উপার্জন করে থাকে, বেবিচার জীবন পালন করেছে, সব সময় মানুষের মনে কষ্ট দিয়েছে, নানান ধরনের খারাপ কার্য করেছে, সমাজের সমস্ত মানুষ তাকে যদি লাল কার্ড, সাধারণ ভাষায় বলে না, তাকে যদি লাল কার্ড দিয়ে দিয়ে যে তাকে কেউ ভালোবাসে না, এত অপকর্ম, এত ধরনের খারাপ কার্য, কিন্তু সে যদি গীতার শরণাপন্ন হয়, সেই ব্যক্তি লম্পট, দুশ্চরিত্র, অন্যায় পথে, জুয়া, মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন কুমাধ্যম থেকে শুরু করে যত ধরনের কুমাধ্যম, অনৈতিক মাধ্যম আছে, সমস্ত মাধ্যম তার জীবনে গ্রহণ করা হয়েছে, সেই ব্যক্তিও যদি গীতার শরণাপন্ন হয়, গীতার কথা ধ্যান দিয়ে শুনে, এবং গীতার মধ্যে ভগবান যে অভয় বাণী শুনিয়েছেন, সেই অভয় বাণী সেই ভক্ত যদি হৃদয়ে ধারণ করে, যে ভগবান বলছেন অপি চেদোষী পাপৈব্য সর্বৈব্য পাপ কৃত্যম, ভগবান গীতায় বলছেন, হে অর্জুন, তুমি যদি পাপী থেকেও পাপী হও, বলছেন অর্জুনকে, অর্জুন তুমি যদি পাপী থেকেও পাপী হও, মানে সারা জীবন শুধু কুকর্ম, আমরা বলবো সারা জীবন কুকর্ম করে এখন ভগবানকে ডাকলে কি ভগবানকে পাওয়া যাবে? বলবে কি না বাবা? সারা জীবন কুকর্ম, ভগবানকে ডাকে নাই, অন্যায় কার্য করেছে, অন্যায় পথে চলেছে, এখন সে ভগবানকে ডাকলে কি ভগবানকে পেয়ে যাবে? এত কি সহজ? কিন্তু ভগবান বলছেন, অর্জুন অপি চেদোষী পাপৈব্য সর্বৈব্য পাপকৃত্যম, তুমি যদি অতি পাপীও হও, অতি দুরাচারীও হও, তুমি যদি এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করতে পারো, অর্জুন আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভব নদী আমি তোমাকে পার করে দেব। ভগবান কথা দিয়েছেন। আমি এই সময়ে এসে আমার মনে হলো জীবনে অনেক খারাপ কর্ম আমার দ্বারা সংগঠিত হয়েছে, জীবনে অনেক অপরাধ, জীবনে অনেক পাপ কর্ম হয়েছে, আমার মনে হয় আর কোনো রক্ষা নাই। কিন্তু একটা বাণী আমরা ভুলেই যাই, মহাপ্রভুর মন্দিরে এসে যদি ওই রকম নিরাশা চলে আসে তাহলে তো হয় না বাবা। আমার নিতাইয়ের মন্দিরে এসে ওই রকম নিরাশা যদি চলে আসে, পাপী কেউ বাঁচাতে পারবে না, কেউ সম্মান দেয় না, সবাই লাল কার্ড আমাকে দিয়ে দিল, কেউ আমাকে ভালোবাসে না, তো নিতাই কি বলছে জানো? জগতে যারে টেলে ফেলে আমার নিতাই তারে কুলে তুলে। জগৎ তোমাকে ফেলে দিয়েছে, কেউ ভালোবাসে না, জীবনে এতই কর্ম করে ফেলেছো, খারাপ কর্ম, সমাজের সবাই তোমাকে লাঞ্ছনা অপমান দিচ্ছে, সমাজে সবাই তোমাকে নিয়ে নিন্দা সমালোচনা করে। আমার নিতাই বলছে, কেউ যদি একবার আমার চরণের শরণ নেই, জগৎ যারে টেলে ফেলে আমার নিতাই সেই পাপীকে তার কুলে তুলে। যদি মন থেকে বলতে পারি, নিতাই তুমি বিনে আমার কেউ না। এই জন্য কলিযুগের জীবের কাছে এক প্রকারে মহাপ্রভু প্রতিজ্ঞাই করেছেন, মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন, আমার ভগবান কলিযুগ পাবন অবতার, তিনি প্রতিজ্ঞা করে আমাদের কলিহত জীব, ভজন শূন্য, ভক্তি শূন্য, আমাদের অভয় বাণী শুনিয়েছেন যে হে কলিহত জীব, তোমরা যদি দিন অন্তে, তোমরা যদি একবার বলো হা নিতাই আমি তোমার হলাম, দিন অন্তে, বাবা একটু দেন দিয়ে শুনেন, মাথাটা একটু উঁচু করে রাখবেন সবাই, রাধেশ্যাম, দিন অন্তে একবার যদি বলো তুমি হা নিতাই, আমার মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন কলিহত জীবদের কাছে আমরা ভজন শূন্য, প্রায়ানু অল্পয়াস সভ্য কলাবস্মির যুগে জনা, মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা, কলিযুগের মানুষ মন্দ ভাগ্য, রোগে সুখে আক্রান্ত আমরা, ওই আমাদের কথা চিন্তা করে প্রভু বললেন দিন অন্তে আমরা যদি একবারও বলতে পারি হা নিতাই আমার কলি পাবন অবতার, মহাপ্রভু বলছেন সে হয় আমার আমি হই তার, সে হয় আমার আমি হই তার। এই জন্য দিন অন্তে কি বলতে হবে? হা নিতাই আমি তোমার। আওয়াজ নাই বাবাদের, মায়েদের অনেক আওয়াজ হয়, এখানে যদি না বলি বাড়ির থেকে ভুলেই যাবো, হা নিতাই আমি তোমার হলাম। বলাবোই আজকে সবাইকে, হা নিতাই তোমার হলাম, না বললেও বলাবো। যেমন নিতাই মার গিয়েছে, অনেক মার জীবনে গিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, সবাই সবার কাছে গিয়ে তারপরে বলেছে একবার বলো, কারণ কলিহত জীব চিত্ত বিমুখ, কৃষ্ণ বিমুখ, আমরা কৃষ্ণ বিমুখ, কৃষ্ণকে চিনি না, কৃষ্ণ নাম করার সময় নাই। এজন্য নিতাই এসেছেন, নিতাই সকলের ধারে ধারে গিয়ে বলছেন তোমরা একবার বলো ভলো কৃষ্ণ ভজ কৃষ্ণ,
করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বিনে কোনো গতি নাই। একবার তোমরা বলো তা নিতাই। এই জন্য মহাপ্রভু বলছেন দিন অন্তে যে একবার বলে নিতাই আমি তোমার হলাম, প্রভু বলছেন আমি তার কাছে বিক্রি হয়ে যায়। এই জন্য সুধীবৃন্দ, ভয়ের কোনো প্রয়োজন নাই। অনেক মানুষ অনেক কিছু শোনাবে, কিন্তু আমি প্রায়ই বলি পাপ হলে অনেক মানুষ বলে জীবনে অনেক পাপ হয়েছে। এই যে স্বীকার করা, এটাই কিন্তু পরিবর্তনের লক্ষণ। যে স্বীকার করে পাপ হয়েছে, আর এখনো যে স্বীকারই করে না, কথা শুনে, শাস্ত্রবাণী শুনে, শ্রী গুরুবাণী শুনে, শ্রী সাধুমুখী শুনে যে স্বীকারই করতে পারে না যে আমার দ্বারা ভুল হয়েছে, অপরাধ হয়েছে, তার কখনো পরিবর্তন সম্ভব। অনুশোচনা নিয়ে যে স্বীকার করতে পারে। এই জন্য ভগবান গীতায় বলছেন অপি চেত সুদূরাচারু ভজতি মাম অন্যভাগ সাধু রেভস্বী মন্তব্য সম্যক ব্যবসিত হেস। অর্জুন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে আমার চরণের শরণ নেই, অর্জুন তাকে সাধু বলে জানবে। বাবা, আমরা বলবো সাধু। অতি দুরাচারী ব্যক্তি, অতি দুরাচারী, জীবনে শুধু পাপ কর্ম। আপনি এখন তিলক দেন, ধরেন আমার জীবনে অনেক পাপ হয়েছে, ভুল হয়েছে, এখন তিলক দিই, সমাজের মানুষ কি বলবে এটা আপনারা ভালোই জানেন। কি বলবে বলেন না আওয়াজ দিয়ে? আগে কি করেছে দেখিয়েছি, এখন লোক দেখানোর জন্য সাধু হয়েছে। আমাদের সমাজে কিন্তু এমন লোক অনেক আছে। কিন্তু ভগবান অভয় বাণী শুনিয়েছেন গীতার মধ্যে। ভগবান বলছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি, অর্জুন রত্নাকর দস্যুর মতো পাপ তো আমার হয় নাই, হয়েছে কি না? হ্যাঁ, রত্নাকর দস্যু এত ব্রাহ্মণ হত্যা করেছিলেন, 7টা গরুর গাড়ি ভর্তি হয়ে গিয়েছিল, এত ব্রাহ্মণ হত্যা, তার কি উদ্ধার হয় নাই? এত ব্রাহ্মণ হত্যা করেছিল, তার মুখ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল, সে জিহ্বা দিয়ে রাম নামই করতে পারছে না। এজন্য তাকে বলা হলো তুমি উল্টিয়ে মরা মরা তুমি জপ করো। সুধীবৃন্দ, তাদের উদ্ধার হয়েছে কিনা? বিশ্বাস ছিল। তাহলে জীবনে যদি অনেক পাপও হয়ে যায়, জীবনে কোনো সময় এসে যদি গীতার এই অভয় বাণীগুলো ভগবান শুনেছেন, ভয় নাই, কোনো ভয় নাই, তোমরা যদি এখনো আমার চরণে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, হে অর্জুন, তুমি যদি সর্বতভাবে আমার চরণে তুমি আত্মসমর্পণ করো, তুমি আমার প্রসাদে তুমি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারো। ভগবান অভয় বাণী তিনি গীতার মধ্যে শুনিয়েছেন। এই জন্য